আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আহমদুল্লাহ রব্বাল আলামিন ও উসাল্লি ও উসাল্লিমু আলাল হাবিবিন নবিয়্যিল আমিন আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা নিশ্চয়ই ইতিমধ্যে জানতে পেরেছি আজকে ঢাকা এয়ারপোর্টে অত্যন্ত মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের সামনে এখনও স্পষ্ট হয়নি যে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং হতাহতের পরিমাণ কেমন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা ক্ষতিগ্রস্তদেরকে সবরে জামিল এবং নেয়ামাল বদল দান করুন। প্রিয় দর্শক, আজকে আমরা এটি নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব যে হাদিসে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনার সময় কী নির্দেশনা রয়েছে। ইমাম সুয়ুতি রহমতুল্লাহি আলাইহির প্রসিদ্ধ গ্রন্থ আল জামিউস সগীরের 637 নম্বর হাদিসে এসেছে, যেটি আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা রাআইতুমুল হারিকা ফাকাব্বিরু ফাইন্নাত তাকবীরা ইউতফিউহু। অর্থাৎ যখন তোমরা অগ্নিকাণ্ডের ঘটনা দেখো তখন তোমরা তাকবীর বলো, আল্লাহু আকবার বলো, কারণ এই তাকবীর ধ্বনি আল্লাহু আকবার বলাটা অগ্নিকাণ্ডকে নিভিয়ে দিবে। তো এটা তো হলো প্রথম নির্দেশনা। দ্বিতীয় আরেকটা বিষয় আমরা লক্ষ্য করে থাকি, সাধারণত যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটে আমাদের কোনো অসতর্কতার কারণে হয়। দেখা যায় কোনো ইলেকট্রিক কোনো মেশিন ছেড়ে রাখা হয়েছিল, যেটা অসতর্কতার কারণে অফ করা হয়নি। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে যুগের অনুপাতে যে নির্দেশনা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন ঘুমিয়ে যাবা রাত্রে, ঘুমানোর পূর্বে তোমাদের ঘরের বাতিগুলো নেভাও। তো ওই সময় তো বাতি বলতে আগুন প্রজ্বলিত করা হতো, সেগুলো নিভাতে বলেছেন, দরজা লাগাতে বলেছেন, এরপরে রান্নাঘরের যে পাত্রগুলো আছে সেগুলো ঢেকে রাখতে বলেছেন। তো এটা থেকেও বোঝা যায় যে আমরা দীর্ঘ সময় যখন আমরা কোনো যন্ত্র অথবা বিভিন্ন মেশিনপত্র থেকে যখন আমরা দূরে সরে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে, তখন অবশ্যই এগুলো চেক করে নেয়া যে সেগুলোর সুইচ অফ করা হয়েছে কিনা। মোটর হোক, ইস্ত্রি হোক বা অন্য কোনো ইলেকট্রিক যন্ত্র, সেগুলো সুইচ অফ করা হয়েছে কিনা এটা থেকে আমরা বুঝতে পারি। বিশেষ করে রাতে ঘুমানোর পূর্বে অবশ্যই এগুলো চেক করে ঘুমানো। তৃতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পানা চাইতেন অগ্নিকাণ্ডের মৃত্যু থেকে, এই জাতীয় আকস্মিক যে দুর্ঘটনাগুলো আছে এগুলো থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় পানা চাইতেন। এই জন্য আমরা পানা চাবো সর্বোপরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য হাদিসে যে মাসনুন দোয়াগুলো বর্ণিত হয়েছে সেগুলো আমরা নিয়মিত পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।